আমেনার গর্ভ থেকে যে মাসে দুনিয়ার নিচে পদার্পণ করবেন সে মাসে মা আমেনায় দুটি স্বপ্ন দেখেছে। একটি স্বপ্ন দেখেন দুই ব্যক্তি খুব ঘষাঘষি করতে, আবার একই মাসের স্বপ্ন দেখেন ওই দুই ব্যক্তি আবার বুকে বুকে কোলাকুলি করতে। আমার দয়াল নবীর দাদা যান আব্দুল মোতালিব দয়া বলেছিলেন, আব্বা যান আমি যেই স্বপ্ন দেখতেছিলাম যেই দুই ব্যক্তি মানামানি করে সেই ব্যক্তি আবার কোলাকুলি করে বুকে বুকে দিচ্ছে। তাই আব্দুল মোতালিব সে তো আল্লাহ বলা ছিল, কাবা ঘরের মতন ছিলেন, বড় বড় দাড়ি ছিল, দাড়ি দিয়ে কাবা ঘর ভালো, এত ইমানদার, এত বিশ্বাস। আপনার তো ইতিহাস সবই জানেন, পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে ঘটনাটা আছে না, আব্রাহা বাদশাহ কাবা অনুরূপ একটা কাবা বানাইছিল, মনে করছিল যে আমার কাবাইলো তার দিয়ে ব্যবসা হবে, কিন্তু কেউ যায় না। পরে চিন্তা করলি যে মক্কা কাবাকে আমি ভেঙে ফেলবো, তারপরে আমার কাবায় আমি তোরা কই যাবে। তাই হাতি নিয়ে যখন কাবা ভাঙতে গেছিল তখন দৌড়ে এসা বলছিল, আব্রাহা বাদশাহ তুমি কিছু উট নিয়ে যাইতেছো, উটগুলি নিও না, উটগুলি দিয়া তোরা নিয়ে আসো, একটু পরে তোর কাবাই ভাঙে ফেলামু, আর কটা উটের লিগাইছো। আচ্ছা গো, এই উটগুলি হইল এতিমের আমানত, এতিমের আমানত আমার কাছে গচ্ছিত রেখেছি, এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, জীবন চলে যাবে কিন্তু সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। তাই সেজন্য আমি উটের জন্য আসছি, আর কাবা তো আমার না, কাবা হলো তার, সে যদি মনে করে তার কাবা লাগবে থাকবে, আর যদি মনে করে কাবা থাকবে না, এটা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি করার এখতিয়ার নেই। তাই তো হয়ে গেল আল্লাহর ফেরেশতা আবাবিল পাখি রূপে এসে মুখে কঙ্কন যেই হাতের পিঠে পড়ে সেই হাতি একেবারে মোমের মতো গলে যায়। একটু মাহমুদ নামে এক হাতি এসে ওই আব্দুল মোতালিবের পায়ের সামনে উপর হয়ে পড়েছিল, কিন্তু তার ললাটে দেখেছিল মুহাম্মদের নূর। তার ঘরে ছোট পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর রোজার সন্তান হবে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটা বনের পশু আমার দয়াল নবীর নবুয়তের উপরে সম্মান করে, আর মানুষ কুলে এসে একটা পাপিষ্ঠ দুরাচার তারা আমার নবীর নামে সম্মান করতে, তাহলে ওরা কারা? ওরা পশুর চেয়েও আরো বেশি। পবিত্র কোরআনে ওরা কি পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা পাঠ করে নাই? আমরা তো বুঝি না, অজ্ঞানী, শিক্ষিত না। আমরা যদি এইটার মর্ম এখানে বুঝতে পারি তাহলে ওরা তো আরো অনেক শিক্ষিত। ওরা এত বুঝে শুনে কেন? তাহলে ওদের চরিত্রটা হলো সেই ইবলিশ শয়তানের। ইবলিশ শয়তান জেনেছে শুনেছে কিন্তু মানে না, জানলে হবে না, শুনলে হবে না, কিন্তু জানেন কম, শুনেন কম, কিন্তু সেজন্য আমি কথাটা এখানে রাখার চেষ্টা করলাম। তাই সেই আব্দুল মোতালেব বলেছিল, মা জননী জানো না গো এই কথা, তোমার গর্বে আসিতেছে শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ যে, ওরে চার দুইজনে তার জন্য পাগল হইয়া। চন্দ্রে বলে, আল্লাহ গো আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। সূর্য বলে, আল্লাহ আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। এই জন্য দুইজনে কাড়াকাড়ি ঝগড়া ঝাঁটি পরে আমার আল্লাহ বলছেন, দয়াল নবী দিনেও আসবে না, রাতেও আসবে না, রাতও না
দিনও না আমার দয়াল নবী আসবে সুদের সাথে। এই কথা শুনে চাঁদ সুরুজ দুইজনে মিলে অর্থাৎ রাত দিন দুইজনে মিলে গলাগলি ধরে তারা মিশে। তাহলে কত বড় মর্তব্য, কত বড় গুরুত্ব আমার দয়াল নবীর প্রতি আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ। সেখান থেকে আমার সাধক রজ্জুবাড়ি দেওয়ান আল সৃষ্টি দুজনে বাবা এই বাণী এনেছে।